Hey guys, welcome back to my channel রায়হান হেয়ার ট্রান্সপ্লান্ট বাংলাদেশে আপনাদের যাচ্ছি অনেক শুভেচ্ছা। অনেকে জিজ্ঞাসা করে থাকে আপনারা প্রতিদিন হেয়ার ট্রান্সপ্লান্ট রিভিউ দেন বা তাদের চুল পড়ে যাচ্ছে এরকম ভিডিও দেওয়ার জন্য আজকের ভিডিওটা সেই উদ্দেশ্যে রেখেছি। অনেক কমেন্ট আমরা পাই, আসলে প্রতিটা কমেন্টের উপরে ডিপেন্ড করে প্রতিটা ভিডিও করা তো সম্ভব না। আমাদের এখানে প্রতিদিনই আমার শত শত কমেন্ট আসে, মানে 16 বছর থেকে শুরু করে 25 বছরের পেশেন্টরা, আমাদের ভাইরা অনেকে জিজ্ঞাসা করে যে চুল পড়ে যাচ্ছে আর আমি যদি ওষুধ ইউজ করি কতদিনই রেজাল্ট পাবো। অনেকে জিজ্ঞাসা করে ওষুধ দেওয়ার পর কতদিন পরে আপনার চুল ঘন হবে, বা অনেকে কৌতূহল থাকে কতদিন পরে আপনার রেজাল্ট আসবে। এই ব্যাপারে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথম যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, যদি আপনার কন্ডিশন এরকম হয়, সামনে থেকে চুল পড়ে গেছে, পাতলা হয়ে গেছে, তারপরে যে ছবিটা দেখতে পাচ্ছেন সামনে থেকে চুল পড়ে গেছে, মাঝখান থেকে চুল পড়ে গেছে, তালুর দিকেও চুল পড়ে গেছে, এটাকে আমরা বলি ডিফিউজ হেয়ার লস। এরপরে যে প্যাটার্নটা আমরা দেখি যে ক্রাউন এরিয়াতে চুল পড়ে গেছে, মানে চুল পড়ে গেছে একবারে পাতলা হয়ে গেছে, স্কাল্প দেখা যাচ্ছে কিন্তু এখনো রুট আছে। যদি পেশেন্টরা এরকম টাইমে আপনার আমাদের কাছে কমিউনিকেশন করে অ্যান্ড আমরা তখন পেশেন্টদেরকে ওষুধ ইউজ করতে বলি, আর এই চুলের জন্য কিন্তু চুল পড়া বন্ধ করা সম্ভব, চুল ঘন করা সম্ভব রোগী যদি কন্টিনিউসলি ওষুধ ইউজ করে। অনেকে জিজ্ঞাসা করে আমি ওষুধ দেওয়ার কতদিন পর রেজাল্ট পাবো। আজকের ভিডিওটা সে সম্পর্কেই থাকবে। ওষুধ যখন দিতে বলি এখানে দুইটা কাজ হয়, একটা ব্লাড সার্কুলেশন ইনক্রিজ হওয়া শুরু করে, এএসটি হরমোনটা ব্লক করার কাজ শুরু করে দেয়। তো এই যে ওষুধগুলো খাওয়ার পরে, ওষুধ ইউজ করার পরে কিছু পেশেন্টদের অন্তত 1 থেকে 2 মাস হালকা শেডিং হয়, অথবা এই 2 মাস বা 2.5 মাস বা 3 মাস পর্যন্ত রোগীরা তেমন ভালো বুঝতে পারে না যে কেমন রেজাল্ট আসতেছে। বাট ফাইনাল যখন আমরা দেখি এই ওষুধগুলো 3 মাস অতিক্রম করে, মানে 3য় মাসের পর থেকে আমরা দেখি রোগীদের মাথায় একটা কাজ করতেছে, অ্যান্ড এটা ম্যাক্সিমাম কাজ করবে। কেননা এই কাজ করতেছে এটা শুধু আমি বলতেছি না, এটা বৈজ্ঞানিকভাবে গবেষণা পরীক্ষিত। এটা FDA অ্যাপ্রুভ ওষুধ, আমেরিকান ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, যেটা এখন পর্যন্ত ট্রায়ালে পরীক্ষিত। অ্যান্ড পেশেন্ট 3 মাস পরে আমরা দেখি খুব ভালো রেজাল্ট আসে, মানে আসা শুরু হয়, প্রথম দিকে চুল পড়াটা বন্ধ হয়। ফাইনাল রেজাল্ট কখন আসে? কোনো রোগী যদি 1 থেকে 6 মাস টানা ওষুধ ইউজ করে, 6 মাসে একটা রেজাল্ট আমরা ফাইন্ড আউট করি যে না 6 মাসে খুব ভালো রেজাল্ট আসে, চুল পড়া বন্ধ হয়ে যায়, চুলও ঘন হয়ে যায়। ঘনত্বটা দেখি আমরা 6 মাসে গিয়ে, 2 মাস 3 মাসে আমরা ঘনত্বটা দেখব না, তখন আমরা দেখতে পারি 3 মাসে চুল পড়া বন্ধ হয়ে গেছে অ্যান্ড কিছুটা আসা শুরু হয়েছে। কিন্তু অনেক পেশেন্ট আমরা পাই সেগুলো রেয়ার কেস, 2 মাস পর থেকে ওষুধ খাওয়ার 1.5 মাস পরেই মোটামুটি হেয়ার ফল বন্ধ হয়ে যায়, এগুলো রেয়ার কেস। কিন্তু ম্যাক্সিমাম পেশেন্ট আমরা পাই কিছু 1 থেকে 2 মাস শেডিং হয়, শেডিং করার পরে 2 মাস পর থেকে বা 3 মাস পর থেকে ওই চুলগুলো আস্তে আস্তে মানে একদম হেয়ার ফল বন্ধ হয়ে যায়। সর্বোচ্চ 10-15টা চুল পরে, কিন্তু আগে যেমন 100-200 চুল পড়তো এমন পরে না, ওষুধ দেওয়ার পরে হয়তো 10-15টা চুল পরে। চুল পড়ার কারণ হলো অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, বংশগত টাকের সমস্যা, মেল প্যাটার্ন বর্নিজ, যেটাকে আমরা বলি যদি আপনার ইতিহাসে বাবার থাকে, দাদার থাকে, তখন কিন্তু আপনার চুল পড়বে। চুল পড়া বন্ধ করার জন্য বৈজ্ঞানিকভাবে 2টা ওষুধ ছাড়া পৃথিবীতে এমন কোনো কিছু আবিষ্কৃত না ইভেন যেটা চুল পড়াকে বন্ধ করতে পারে। যদি রোগীরা 3 থেকে 6 মাস টানা ওষুধ ইউজ করে, তখন রোগীরা আমাদের সাথে কমিউনিকেশন করে যে অনেক ভালো রেজাল্ট পাচ্ছে। অ্যান্ড এই যে রিভিউগুলো দেখতে পাচ্ছেন, এগুলো 6 মাস পরে যে রোগীদের একটা মনোবল। কিন্তু অনেক পেশেন্ট আমরা দেখি 6 মাস ওষুধ ইউজ করার পর বন্ধ করে দেয়। আসলে এটা একটা লং টাইম ওষুধ কন্টিনিউ করতে হয়। অনেকে জিজ্ঞাসা করে যে ওষুধের কোনো সাইড ইফেক্ট আছে কিনা। সাইড ইফেক্ট নিয়ে আমি সংক্ষেপে যদি বলি, নাপা এক্সট্রা খেলেও সাইড ইফেক্ট আছে। নাপা এক্সট্রাতে এমন কোনো সাইড ইফেক্ট নাই যে খাওয়ার পরে মারা যাবেন বা শারীরিক অনেক বড় সমস্যা হবে। অনেকে জিজ্ঞাসা করে যে সেক্সুয়াল সমস্যা হতে পারে। 1 mg এএসটি ব্লকের যে ট্যাবলেটটা আমরা দিয়ে থাকি চুল পড়া বন্ধ করার জন্য, এটা FDA অ্যাপ্রুভ করেছে, এটা পার্সেন্টেজ খুবই কম। চুল পড়া বন্ধ করার জন্য, চুল ঘন করার জন্য এমন কোনো এখানে ওষুধ নাই যেটা আহামরি আপনার শরীরের উপরে ক্ষতি হবে বা আপনার শারীরিক একটা বিশাল সময়। বিষয়টা একদম এরকম না, হাজার হাজার পেশেন্ট ওষুধ দিচ্ছে, কারো কোনো মানে আপনার সমস্যা নাই, শুধু এরকম কোনো সাইড ইফেক্ট নাই যেটা আপনার ক্ষতি হয়ে যাবে। সুতরাং আমরা এটা সেফলিভাবে ইউজ করতে পারি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়ার ক্ষেত্রে, যাদের চুল পড়া বন্ধ করার জন্য, চুল ঘন করার জন্য। সো বন্ধুরা, আমরা যদি দেখি রোগীরা 3 থেকে 6 মাস টানা ইউজ করে ওষুধ ঘন হয়ে যাবে, ঘন হওয়ার পর ওষুধ বন্ধ করতে পারবে না, ওষুধ কন্টিনিউসলি ইউজ করতে হবে, 1 বছর 2 বছর টানা কন্টিনিউসলি ওষুধ ইউজ করে যেতে হবে। সুতরাং কেউ যদি চুল চায় তখন তাকে অবশ্যই ওষুধ দিতে হবে। যখনই আপনি মনে করবেন যে আমার আজকে থেকে চুল দরকার নেই, সে সময় আপনি চিকিৎসা নাও বাদ দিয়ে দিবেন। আমি সবসময় বোঝাই, যদি আপনি মনে করেন যে আপনার চুল দরকার নাই, তাহলে আপনার ওষুধ দেওয়া বন্ধ করে দেন, আজকে থেকেই বন্ধ করে দেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে করেন চুল আপনার দরকার, যেহেতু আমরা আপনাকে বলছি এগুলো কোনো শরীরে কোনো সাইড ইফেক্ট হবে না, ওইরকম কোনো ক্ষতিকর কোনো ওষুধ নাই, তো আপনি নিঃসন্দেহে ইউজ করতে পারেন, 100% সেফ। যদি আপনি চুল চান সেক্ষেত্রে ওষুধ দিতে হবে, এক কথায় উত্তর। সুতরাং যারা স্টার্টিংয়ে শুরু থেকে চুল পড়া বন্ধের জন্য ট্রিটমেন্ট নেবে, এদের জন্য খুবই ভালো। আমরা দেখি এই রেজাল্টগুলো 3 মাস 6 মাস পর থেকে খুব ভালো রেজাল্ট আসে। আর যাদের একেবারে চকচক হয়ে গেছে, এদের তো আমরা সার্জারি করে দিই, অ্যান্ড সার্জারির জন্যই আমরা কাজ করি জানেন। যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন 01305229739। সো বন্ধুরা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।